ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো একদম পুরো সকাল সকাল বেরিয়ে পড়ছি, তো খুব ভালো লাগছে। আর বলে দিই, ব্লগটা একটু আগে পরে হয়ে গেছে। তো এটা কিন্তু যেদিনকে আমরা পৌঁছেছি সকালবেলা, সেদিনকেই আমরা বেরিয়েছিলাম পুজো দিতে, কারণ এটাই আমাদের লক্ষ্য থাকে, যেদিনকেই আমরা পুরী আসবো সেদিনকেই আমরা জগন্নাথ দেবের পুজোটা দেব। তো দেখো, আমরা এখন টোটোতে উঠে পড়েছি, খুব ভালো লাগছে। আর অমিকে ধুতি পাঞ্জাবি পরিয়েছি, তো দারুণ এনজয় করতে করতে যাচ্ছি। আর এত মনে শান্তি লাগছে যে কি বলবো। আর এখানে দেখো, রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে। প্রতি বছরই আমরা যখন আমরা আসি, তো তখন এখান থেকেই আমরা যাই। তো মনে হয় যেন রাস্তাঘাটগুলো পুরো একদম নিজের হয়ে গেছে, পুরো একদম চেনা। তো দেখতে দেখতে দেখো, আমরা এবার পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আমরা প্রায় পৌঁছেই গেছি। তো বেশিক্ষণ নয়, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিটের মতো লেগেছে টোটোতে। তো চলেই এলাম। আমাদের পান্ডা ধরাই ছিল, আমাদের যে বিষ্ণু ভবন রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে, সেখানকার পান্ডার সাহায্যেই আমরা মন্দির পরিদর্শন করেছি। আর এই দেখো, তোমরাও দর্শন করে নাও জগন্নাথ দেবের মন্দির, পুরীর জগন্নাথ দেব। তো সব ঠাকুর সবার মনের ইচ্ছা আশা যেন পূরণ করে, এটাই চাইবো। তো এক কথায় খুব ভালো লাগছে। যারা ঠাকুরের মহাপ্রসাদ নিতে চাও, তারা আনন্দবাজার থেকে প্রতি মাথা পিছু 50 টাকার মূল্যে তো নিতেই পারো। তো আমরা বিষ্ণু ভবনেই প্রসাদ গ্রহণ করেছিলাম, তো খুব ভালো লেগেছে। ওই সময় ভিডিওটা তুলিনি, কলা পাতা করে মহাপ্রসাদ পেয়েছিলাম, জগন্নাথ দেবের মহাপ্রসাদ অমৃতের সমান। তো খুব ভালো লেগেছিল, এক কথায় অনবদ্য। তো এই পাওয়াটাই হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। তো এই দেখো, এখানে এনারা রয়েছেন, এনারাই সব ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি আর অমির পাপা সবাই আমরা একসাথে মিলে খেয়েছি মহাপ্রসাদ। তো দুপুরবেলা এটাই ছিল আমাদের লাঞ্চ। তো ঠাকুরের মহাপ্রসাদ তো অমৃত। তো তারপরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যের দিকে। তো বারান্দায় বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ রেবা বিচ রিসর্ট, এত সুন্দর দেখতে লাগছে। তো সেখানে আমরা রুম পাইনি, তো খুব ডিমান্ড ওখানের। তো যাই হোক, তবে আমাদের হোটেলটাও কিন্তু খুব সুন্দর, রুমানিয়াও বেশ ভালো। আর আকাশের অবস্থা দেখো, পুরো মেঘলা, আর 2-1 পশলা বৃষ্টিও হয়েছিল। তো খুব সুন্দর ওয়েদারটা ছিল। জগন্নাথ দেব যেন আমাদের জন্যই ওয়েদারটা মনে হচ্ছিল এত সুন্দর করে দিয়েছে, কারণ আমাদের তো কোনো প্ল্যানই ছিল না আসার, গরমকালে চলে এসেছি হঠাৎ করে, কিন্তু জগন্নাথ দেব একদম পুরো ওয়েদারটা সুন্দর করে দিয়েছেন। তো যাই হোক, আর আমি তো অবশ্যই হাইলি রেকমেন্ড করব। তো তোমরা অবশ্যই তো এখানে এসে এই রোমানিয়া হোটেলটা নিতেই পারো, কারণ খুব সুন্দর, বেশ একদম পুরীর সমুদ্র থেকেও একদম কাছে। তো এছাড়া দেখো, আমরা তারপরে সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম একটুখানি মেলাটা একটু ঘুরে দেখার জন্য সি বিচের ধারে। তো চলো, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, আর বেশি বাড়ালাম না। তো সবাই সঙ্গে থেকো, পুরীর আরেকটা ব্লগ আসছে, তো দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু করে নিও। গুড বাই।